18টি আমল করব। কয়টি আমল? 18টি আমল। আরো অনেক আমল আছে, আমি 18টা আমল সিলেক্ট করলাম। আরো বিভিন্ন জায়গায় আরো অনেক বেশি কম অনেক আমল আছে, তবে 18টা আমল আমরা এই রমাদানের রোজায় করব। তাহলে 1 নম্বরে আমলের মধ্যে 1 নম্বর আমল হলো, পূর্ব বলেছিলাম, চাঁদ দেখা। এটা একটা আমল, এটা দিয়ে আমরা রমাদানের আমল স্টাডি শুরু করে দিব। চাঁদ দেখার মাধ্যমে কি করব? আমল শুরু করে দিলাম। তাহলে 1 নম্বরে কি দেখলাম? 1 নম্বরে চাঁদ দেখা, চাঁদ দেখলাম। 2 নম্বরে দোয়া পড়া, চাঁদ দেখার পরে দোয়া করা। 3 নম্বরে কোরআন তেলাওয়াত করা, 3 নম্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 4 নম্বরে তারাবিহ নামাজ পড়া। আমরা তো অনেকে রোজা রাখি, তারাবিহ পড়ি না, তারাবিহ পড়তে চাই না। তারাবিহ নামাজ পড়া কয় রাকাত? এখানে যদিও কোনো ঝামেলা নাই, আমরা তারাবিহ কত কয় রাকাত? 20 রাকাত করব। 5 নম্বরে তাহাজ্জুদ পড়া, সেহরির সময় কমপক্ষে 8 রাকাত তাহাজ্জুদ করা। যদি তাও না পারি, একবারে কমপক্ষে 2 রাকাত হলো আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। 6 নম্বরে সেহরি খাওয়া, 6 নম্বরে সেহরি খাওয়া। এই সেহরি খাওয়ার ক্ষেত্রে তাড়াতাড়ি না করা, একটু শেষ সময়, শেষের দিকে খাওয়া উত্তম, ভালো। তাহলে শেষের দিকে কি খাওয়া? সেহরি খাওয়া। সেহরি খাওয়ার পরে যদি সম্ভব হয় তাহলে 2টা খেজুর খাওয়া। এই 2টা খেজুর খাওয়া যায় তাহলে শরীরের জন্য সারাদিন একটা শান্তি থাকবে। খেজুরটা অনেক উপকার। তাহলে শেষ সময় সেহরি খাওয়া, সম্ভব হলে খেজুর খাওয়া। 7 নম্বরে রোজা রাখা, দিনের বেলায় রোজা রাখা। 8 নম্বরে দান সদকা বেশি বেশি করা। এই রমাদানে দান সদকা বেশি বেশি করা, কারণ অন্যান্য মাসে আপনি 1-এর 1 পাবেন, এই রমাদানে 1-এ 70 গুণ পাবেন। তাহলে লাভ বেশি না কম? বেশি লাভ। তাহলে আমরা এই লাভটাকে, আমরা সুযোগটাকে কাজে লাগাতে পারবো। প্রত্যেক দিন কিছু না কিছু আমরা দান করবো, কিছু না কিছু সদকা করবো। 9 নম্বরে বেশি বেশি নফল ইবাদত করা, নফল ইবাদত বেশি বেশি করা। নফল ইবাদত সময় হলে নামাজ পড়া, সময় হলে জিকির আজকার করা, সময় হলে কোরআন তেলাওয়াত করা, এই আমলগুলো বেশি বেশি করতে থাকা। 10 নম্বরে ভালো ভালো কাজ করা, ভালো ভালো কাজ করা। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তায় একটা লাঠি পড়ে আছে, রাস্তায় একটা কাঁটা পড়ে আছে, তাকে সরিয়ে দিলাম, ভালো কাজ হয়ে গেল। একজন বাজারের ব্যাগ, বস্তার ব্যাগ কাঁধে নিতেছে, কষ্ট হচ্ছে, আমি তাকে একটু আগিয়ে উঠিয়ে দিলাম, ভালো কাজ হয়ে গেল। এভাবে খুঁজে খুঁজে ভালো কাজগুলো, ভালো আমলগুলো করা। 11 নম্বরে দোয়া করা, অন্যের জন্য বেশি বেশি দোয়া করা। আপনি একজনের জন্য দোয়া করলেন, আল্লাহ মুখকে আপনি কল্যাণ দান করেন, ফেরেশতারা বলে আল্লাহ আগে তাকে কল্যাণ দান করেন। তাহলে অন্যের জন্য দোয়া করলে ক্ষতি না লাভ? লাভ আছে না নাই? আছে। আমি যদি অন্যের জন্য দোয়া করি, ফেরেশতারা ওই দোয়াটা রিপ্লাই আমার জন্য করতে থাকে আল্লাহ কাছে। তাহলে 11 নম্বরে দোয়া করা। 12 নম্বরে জিকির করা, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির তাসবিহগুলো পাঠ করা। 13 নম্বরে ইফতার করা। 14 নম্বর ইফতার করানো, অন্যকে ইফতার করানো। ইফতার করানোর দ্বারা 3টা উপকার, 3টা ফায়দা, লাভ। কয়টা লাভ? 3টা লাভ। 1 নম্বরে ইফতার করানোর দ্বারা তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বরে ইফতার করানোর দ্বারা আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। 3 নম্বরে যাকে ইফতার করাইলেন সে রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেল, আপনি ইফতার করানোর দ্বারা ওই পরিমাণ সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে ইফতার করানোর দ্বারা কয়টা লাভ? 3টা লাভ। 15 নম্বরে ইফতারের সময় দোয়া করা। ইফতারের সময় কি করা? দোয়া করা। ইফতারকে সামনে নিয়ে আল্লাহর কাছে যেই দোয়াটা করবেন ওই দোয়াটা কবুল করে নেবেন। সামনে খানা প্রস্তুত রেডি, এরপরও খায় না, কারণ কার ভয়? আল্লাহর ভয়ে বান্দা খানা খায় না। ওই টাইমে যদি খানা নিয়ে ইফতারের সামনে নিয়ে গল্প গুজব না করে, বিভিন্ন খেল তামাশা না করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে নেয়। তাহলে 15 নম্বর ইফতারের সময় দোয়া করা। 16 নম্বর ইতিকাফ করা, শেষ দশকে ইতিকাফ করা। 17 নম্বর লাইলাতুল কদর তালাশ করা।
যে রাত হাজার মাসের চাইতে উত্তম, হাজার মাসের চাইতে দামি দামি রাত, ওই রাতকে তালাশ করতে থাকা, ওই রাতকে তালাশ করার মহা সুযোগ হলো যারা ইতিকাফে শেষ দশকে থাকে তাদের জন্য বেশি সুযোগ। কারণ শেষ দশকের বেজর রাতের যে কোনো রাতেই লাইলাতুল কদর হয়ে যেতে পারে। এই জন্য কি করা? লাইলাতুল কদর তালাশ করতে থাকা। 18 নম্বর হলো সদকাতুল ফিতর আদায় করা। সদকা ফিতর কি করা? আদায় করে দেওয়া। এই 18টা আমল আমরা রমজান মাসে দৈনিক সব সময় আমরা এই আমলগুলো করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে 4টি কাজ বেশি বেশি করো। রমজান মাসে 4টি কাজ কি করো? বেশি বেশি করো। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। নম্বরে কি করো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো, করো। 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার আমল বেশি বেশি ইস্তিগফার করা। 3 নম্বরে জান্নাত চাও, 4 নম্বরে জাহান্নাম থেকে মুক্তি চাও। তাহলে রাসূল বলেন রমজান মাসে 4টা কাজ কি করো? বেশি বেশি। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ বলো, 3 নম্বরে জাহান্নাম জান্নাত চাও, আল্লাহর কাছে আল্লাহ আমাকে জান্নাত দান করেন। 4 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি চাও, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে আপনি মুক্তি দান করেন। তাহলে 4টা আমল আমরা বেশি বেশি করব। এই সব সময় এই আমলটা আমরা সব অবস্থায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ।